মুক্তির ছায়াতে। 1800 শতকের কথা। ভারতবর্ষে তখন ব্রিটিশ শাসনের দোর্দণ্ড প্রতাপ। নীলকরদের অত্যাচার, জোরপূর্বক নায়েবদের খাজনা আদায়, হিন্দু জমিদারদের বৈষম্যমূলক আচরণ, সব মিলে ভারতবর্ষে সাধারণ জনগণের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে এই অবস্থা থেকে মুক্তির জন্য, সুযোগ খুঁজতে থাকে রুখে দাঁড়াবার। জমি আছে, শস্য নাই, আসমানে মেঘ ভাসে, বৃষ্টি নাই। মাঠ শুকাইয়া কাঠ, মানুষের হাড় আর গরু ছাগলের হাড় সব একাকার হইয়া যায়। যায় যায়, আশ্বিন যায়, কার্তিক যায়, নদী শুকায়, শিয়াল শকুনে খায় আমগো সব। এক খণ্ড জমিন আছিল, ধান জন্মাইবার বড় স্বাদ, খিদার চিৎকার শুনতে কার মন চায় কন? তবু কেন সেই জমিতে নীল চাষ করিতে হয়? ধান জমিতে কেন নীল চাষ করিব? এই জমিন আল্লাহ, এইখানে ফসল ফলাইব, পেট ভরে খাইব, বাঁচিব, আল্লাহরে ডাকিব, বপুলা পানি মুখে হাসি ফুটাবো। তাইলে আয় আয় দেখি একবার, আল্লাহর নামে মাঠে নামি আয়। যে দিবে বাধা তার বিরুদ্ধেই নেমে যাব। কে আছে, কে আছো রাজি এই শর্তে? হইলাম না হয় রাজি। যদি মরে যাই তাহলে পরিবার? 2 খানা সওয়াল, পার হয় নাই 7 বছর, কে করিবে রক্ষা, কে দেবে আদর? রাজি যদি হইব তাহলে জানিব এই আমার ন্যায্য অধিকার। জালেম কাফেরের বিরুদ্ধে জিহাদ করার বড় সাজ জাগিয়াছে রক্তে আমার। মরতেই যদি হয় সকলে এক লগে মরব, যতক্ষণ বাঁচি আছি ততক্ষণ লড়ব। মরতেই যদি হয় মাতৃভূমির তরে, বউ বাচ্চা রইবে সব আল্লাহর পরে। চলো ভাঙে বলিশালা। নীলকর আর জমিদারদের অত্যাচার শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সাধারণ নিম্ন বর্ণের হিন্দুরাও রেহাই পায়নি তা থেকে। এই অবস্থার মধ্যে 1782 সালে 27 জানুয়ারি ভারতের 24 পরগনা জেলার বসিরহাট সাব ডিভিশনে হায়দারপুর গ্রামে সৈয়দ মীর হাসান আলী এবং আবিদা রুকাইয়া খাতুনের ঘরে জন্ম নেন ইতিহাসের বাক পরিবর্তনকারী ক্ষণজন্ম এক পুরুষ সৈয়দ মীর নিসার আলী। স্থানীয় মাদ্রাসাতেই তার শিক্ষা জীবন শুরু হয়। কেমন দেখলেন ডাক্তার সাহেব? আমার ছেলে সুস্থ হবে তো? ইনশাআল্লাহ। এই নিন, এই ওষুধটা দিনে 2 বেলা খাওয়াবেন। সকালে খালি পেটে একবার, রাতে ঘুমাবার সময় একবার। জি জি অবশ্যই। আর হ্যাঁ, ওষুধটা কিন্তু ভীষণ তেতো, বড়রাই খেতে পারে না। ওকে খাওয়ানোর সময় সাবধান থাকবেন যেন ফেলে দিয়ে নষ্ট না করে। আপনার হাতেই একবার হয়ে যাক, তাহলে হয়তো সে বুঝবে। ঠিক আছে ঠিক আছে। মাশাআল্লাহ, তোমার দেখি এই তেতো ওষুধ খেতে কোনোই কষ্ট হয়নি। মোটেও না। যাক, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটা আর পেতে হবে না, ও পারবে। হ্যাঁ হ্যাঁ পারবে তো। ও হচ্ছে আমাদের মীর নিসার আলী ওরফে তেতো মিয়া। কি বলেন? হ্যাঁ, চমৎকার।